শীতকালের বিদায় বেলায় ইফতারে পাটিসাপটার আয়োজন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, একটা বাটিতে চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ ভালো মতো মিক্স করে নিয়ে ভেজে রাখা সুজি ছিল দিয়ে ভালো মতো মিক্স করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্যানে নিলাম লিকুইড দুধ, ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিতেই হবে, এটা হলো আপনার স্বাদ দ্বিগুণ বাড়াবে। এরপর ভালো মতো মিশিয়ে, অনেকে চিনি দেয়, আমি চিনির বদলে খেজুরের গুড় দিলাম। খেজুরের গুড়টা দিলে হয় কি, এটার একটা আলাদা সেন্ট আসে, এটা স্বাদ অনেক বাড়ায়। এরপর ভালো মতো মিশিয়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে একদম মিশিয়ে নিলাম। দেখেন ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমরা উঠিয়ে রাখলে একদম পারফেক্ট হবে। এরপর আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছিলাম, কেউ চাইলে ভিজে চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। শুকনো চালের গুঁড়োটা লিকুইড দুধের সাথে মিশিয়ে একটা ডিম দিয়ে ভালো মতো মিশিয়ে নেই। মিক্সারটা প্যানের উপরে দেই একটা চামচ দিয়ে। দেখেন একটু গোল করার চেষ্টা করি, গোল করতে পারি নাই যদিও। আমি প্রথম আর কি, এর আগে কখনো এত সুন্দর করে এত পিঠা বানাই নাই। যাই হোক, এরপর ক্ষীরটা দিয়ে দিলাম, এরপর শেপ দিলাম। হ্যাঁ, না, সব কিছু ঠিক ছিল, এই জন্য পিঠাও সুন্দর হয়েছিল, কোনো পিঠা ভাঙে নাই মাশাল্লাহ। যাই হোক, অনেকগুলো পিঠা বানাইছি। এই যে দেখেন কতগুলো পিঠা আমি, হ্যাঁ, এর আগে কখনো এতগুলো পিঠা নিজের হাতে বানাই নাই, এই প্রথম বানাইছি। আমার পরিবারের সবাই খেয়ে বলছিল ইফতারের পরে, না, মজা হয়েছে অনেক। এই যে দেখেন, আপনাদের সুবিধার্থে আর একটা দেখাইলাম। ক্ষীরটা একটু পাশে দিয়ে এরপর শেপটা দিবেন, এরপর শেপটা দিলে আর আপনার পিঠাটার শেপ ঠিক থাকবে। এই দেখেন প্রত্যেকটা ভাঁজ কতটা সুন্দর হচ্ছিল। এরপর এই যে অনেক সুন্দর হয়েছিল। এভাবে আপনারাও ট্রাই করবেন, যদিও আমার থেকে আপনারা অনেকেই আছেন আরও অনেক ভালো পারেন, আর যারা পারেন না আমার মতো তারা ট্রাই করবেন খুব সহজে, খুব ইজিভাবে। এই দেখেন কতগুলো পিঠা বানাই ফেলাইছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।